সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা গত সপ্তাহে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে রমজানুল মুবারক মাস আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি আমাদেরকে দান করেছেন। আমরা চাইলে এই রমজানকে আমাদের জান্নাত অর্জন করবার জন্য এই মাসকে আমরা পুঁজি হিসাবে নিতে পারি। আমি একটি হাদিসের অংশ পাঠ করে আপনাদের সামনে আলোচনা করেছিলাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস থেকে, যে চারটি বিষয়ের দুটি বিষয় ছিল অপরিহার্য আর দুটি বিষয় ছিল আমাদের জন্য অত্যন্ত জরুরি। তার মধ্যে একটি ছিল জান্নাতকে আমাদের যে কোনো মূল্যে অর্জন করতেই হবে, আদায় করে নিতেই হবে, জাহান্নাম থেকে মুক্তি নিতে হবে। এই দুটি হলো অপরিহার্য ছিল। আরেকটি কাজ হলো, সেটি হলো ইস্তেগফার বেশি বেশি পাঠ করা এবং জিকির। এটা আমাদের সবসময় ব্যবসা বাণিজ্য যেখানে থাকি না কেন জিকির যেন আমরা ভুলে না যাই। আর সর্বোত্তম জিকিরের কথা বলা হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, রমজানুল মুবারক মাস যখন আসে, মুমিন যারা হয়, ঈমানদার যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের যারা নিকটবর্তী হতে চায়, তারা এই মাসটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে এবং এই মাসকে গুরুত্ব দিয়ে তারা নিজেদের আমল, নিজেদের জান্নাত, নিজেদের কবরকে জান্নাতের জায়গা বানানোর জন্য বিভিন্ন ধরনের কর্মযোগ্যতায় তারা ব্যস্ত থাকার জন্য চেষ্টা করে। এই জন্য কিছু মানুষ হয়তো দান করে, কিছু মানুষ সাদাকা করে, কিছু মানুষ যারা আগে বিভিন্ন ধরনের রূঢ় আচরণ, খারাপ আচরণ, মিথ্যার আশ্রয়, অশ্লীলতা, অনেক বিষয় থাকে যেগুলো থেকে মানুষ বিরত থেকে ইচ্ছা করে যে এই রমজান এটা আল্লাহ তাআলার ঘোষণা, যে এই রমজানের পবিত্রতা বজায় রেখে সব এবং ঈমানের সাথে, বিশ্বাসের সাথে যারা এই সিয়াম রাখবে, কিয়াম করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদের জন্য ঘোষণা দেবেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে আমি তাদেরকে এর প্রতিদান দেব। এই বিশ্বাস এবং আস্থা রেখে যারা এই কাজগুলো করে তাদের জন্য এই রমজান হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় আমাদের জন্য পাওয়া হলো অফার। এই জায়গাটা থেকে আমরা যদি চেষ্টা করি যে প্রিয় ভাইরা, সকল কাজগুলো আমরা নিজেদের জায়গায় স্বচ্ছতা থাকার জন্য চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে গত সপ্তাহের এই আমল আশা করি আপনারা শুরু করেছেন। আমি বিশ্বাস করি যে আপনারা অনেকেই হয়তো শুরু করেছেন, যে তুলনামূলকভাবে সবসময় চলাফেরার সময় হাঁটছেন, ব্যবসায় যাচ্ছেন, যেখানেই যান সবসময় দিলের মধ্যে এটা থাকা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এটা বলতে সমস্যা হয়, কষ্ট হয়, অন্ততপক্ষে ছোট ছোট জিকিরগুলো আছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবসময় জিকিরের মধ্যে থাকার জন্য চেষ্টা করা। নিজের কখনো ইচ্ছার বিরুদ্ধে কখনো গুনাহ হয়ে গেলে, পাপাচারিতে লিপ্ত হয়ে গেলে, ফাহিশায় যুক্ত হয়ে গেলে সাথে সাথে আমরা এটা তেলাওয়াত করার জন্য চেষ্টা করব আস্তাগফিরুল্লাহ, 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 এবং ওই কাজের প্রতি অনীহা সৃষ্টি করব যে এটা যেন আমার দ্বারা দ্বিতীয়বারে যেন কখনো না হয়। আর সব সময়ের জন্য আমরা দান করি, সাদাকা করি, নামাজ পড়ি। এই দুইটা দোয়া আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে চাবো যে আল্লাহ, যেই কাজ করলে আমি জান্নাত পাবো, তুমি সেই কাজ আমার দ্বারা বেশি বেশি করবার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তুমি আমার জান্নাত আমার জন্য তুমি লিখিত করে দাও, জাহান্নাম আমার জন্য হারাম করে দাও। এই দুইটা দোয়া আল্লাহ তাআলা যদি কখনো কবুল করে নেয় যে আল্লাহ, আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও, আর যেই কাজ করলে আমি জান্নাত পাবো সেই কাজ করার সুযোগ দিয়ে দাও, আর ওই মানুষটা যদি জান্নাত পেয়ে যায় কোরআনের ভাষা অনুযায়ী, সেই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে শ্রেষ্ঠ সফল মানুষ হিসেবে রূপান্তরিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। মানুষের সৌন্দর্য বর্ধন, মানুষের শরীর, অবয়ব, এগুলো মানুষ যা কিছু দেখে, যা কিছু মানুষ দেখায়, এগুলো পৃথিবীতে বিলীন হয়ে যায়। পৃথিবীর মধ্যে সবকিছু থাকে, মানুষের যে জিনিসটা সেটা হলো আমাল। যেমন মুসলিম শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেটি আমি গত সপ্তাহে বলেছিলাম, যে মহান রাব্বুল আলামিন কোন মানুষের তিনি অবয়ব, চেহারা, জিসিম এগুলো তিনি দেখেন না, বরং তিনি যেটি দেখেন সেটি হলো মানুষের আমল। এই আমলকে যদি আমরা সুন্দর, সুচারু এবং ভালো করতে পারি,
এবং আমরা যদি জান্নাত যদি অর্জন করে নিতে পারি প্রিয় ভাইরা, তাহলে কোরআনের ভাষা অনুযায়ী ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে যাওয়ার জন্য যখন আপনাকে সুযোগ করে দিবেন, এর চেয়ে সৌভাগ্যবান, এর চেয়ে সুন্দর, এর চেয়ে খুশির কিয়ামতের দিন আপনার কাছে বড় আর কিছুই থাকবে না। এই জন্য আমরা সবাই সেই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। এই জান্নাতে যদি যেতে চাই আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। তার মধ্যে একটি কাজ আমরা শুরু করে দিয়েছি ৯ মাইল মসজিদে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই দারসুল কোরআনে যারা বসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জন্য জান্নাতের একটি বাগিচার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন একটা সম্মানিত ঘর তাদের জন্য তৈরি করে দেন। কারণ যেখানে কোরআনের মাজমা হয়, কোরআনের মাজলিস হয়, দ্বিতীয় নাম্বার বিষয় হলো এটি আর একটা মসজিদ, আল্লাহর ঘর। মসজিদের মধ্যে যখন কোরআনের দার্স হয়, এত সুন্দর পরিবেশ, বাজারের তুলনায় কি শ্রেষ্ঠ না অশ্রেষ্ঠ? বাইরে যারা গল্প করে, মানুষের গীবত করে, মিথ্যা প্রচারণা করে, অন্য অন্য খারাপ কাজ নিয়ে কার কি হবে এগুলো নিয়ে যারা সারাদিন পর নিন্দায় লিপ্ত থাকে, এর তুলনায় এই ৯ মাইল মসজিদে মাত্র 10 মিনিটের এই 5 মিনিটের ক্লাসে যারা বসেন, তাহলে ওই তুলনায় এই মানুষগুলো তো অবশ্যই শ্রেষ্ঠ বলা যায় তো ইনশাল্লাহ। এই জন্য আমি খুসুসি ভাবে পার্সোনালি সবসময় দোয়া করি যে আল্লাহ, আমি যে মসজিদে নামাজ পড়াই, আমি যে মসজিদে খুতবা দেই, সেখানকার একজন মুসল্লিও যেন জাহান্নামী না হয়, একজন মানুষও যেন এখানে মিথ্যাচারী না হয়, একজন মানুষও যেন এখানে প্রতারণা না করে, একজন মানুষের জন্য ধোঁকা যেন না দেয়, একজন মানুষের জন্য যাকাত থেকে বিমুখ না থাকে, একজন মানুষের জন্য এখানে নামাজ থেকে বিরত না থাকে, একজন তরুণ এবং যুবক সেজন্য জেনা ব্যভিচারের জন্য লিপ্ত না হয়। আমি সবসময় চাই যে এই কাজগুলো থেকে বিরত থেকে মানুষ যেন মসজিদমুখী হয়, মসজিদের তালাগুলো যেন খুলে দেওয়া হয়, অবারিত সুযোগ থাকে দিন শেখার জন্য। এই মসজিদটা সবার জন্য উন্মুক্ত হয়, এমন একটা সুন্দর পরিবেশ হবে যেখানে আমি লালন করি যে এই মসজিদের 500 মুসল্লি, 1000 মুসল্লি যারা থাকবে, সবাই অন্তত পক্ষে ইমাম সাহেব না থাকলে, খতিব সাহেব না থাকলে, আমার মসজিদের মুসল্লি যারা থাকবে 600 মুসল্লি, তরুণ, যুবক, বৃদ্ধ, শিশু, কিশোর, সবাই যেন এটা বলতে পারে যে হুজুর না আসলে সমস্যা নাই, জুমার নামাজ আমরা পড়াইতে পারবো ইনশাল্লাহ। এতটুকু ইলম, এতটুকু জরুরি বিষয়টা যেন আমার মসজিদের মুসল্লিরা যেন এটা পারে, সেই জন্য ক্ষুদ্র একটা উদ্যোগ হিসাবে কেবলমাত্র শুরু করা হয়েছে দারসুল কোরআন। তো আশা করি, আমি বিশ্বাস করি এই ৯ মাইল মসজিদের মুসল্লিরা, আমার এই প্রত্যাশা, আমার এই আকাঙ্ক্ষা, আমি মনে করি এটা আমার নয়, এটা সবারই আকাঙ্ক্ষা। কি বলেন? এরকম যদি হয় একটু চিন্তা করে দেখেন তো প্রিয় ভাইয়েরা, যে মসজিদের 600 মানুষ, 600 মানুষই 100% তারা কোরআনুল কারীম জানে এবং তারা বিশুদ্ধভাবে কোরআনুল কারীম পড়তে পারে। 1 বছরের যদি আমরা একটা টার্গেট নেই, দ্বিতীয় বছরের যদি আমরা টার্গেট নেই, 600 মানুষ, এমন কোনো ব্যক্তি থাকা যাবে না যে মানুষটা যা দিয়ে নামাজ পড়ে, যেই সূরা দিয়ে নামাজ পড়ে, যেটা দেয় সে সবসময় তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরপরে কুল হুয়াল্লাহু আহাদ পড়ছে, আলাম তারা পড়ছে, যেই সূরা দিয়ে নামাজ পড়ুক। কিন্তু আমার কথা হলো অন্ততপক্ষে 10টা সূরা এমন যেন থাকে যেটা দিয়ে ও নামাজ পড়ে, সেই নামাজের মধ্যে কি পড়ছে, কি অর্থ আল্লাহ তাআলা বলছে, একটা মুসল্লি হিসাবে, একজন সাধারণ মুসল্লি হিসাবে যেন বোঝে যে আল্লাহ তাআলা এখানে কি বলছে। এটা অন্তত জানা আমাদের জরুরি কিনা জরুরি নয়, এটা যদি আমরা বুঝি তাহলে নামাজের যে স্বাদ, কোরআনের যে মজা, কোরআনের যে লাজ্জাত, এইটা আমরা অনুভব করতে পারবো। সেই অনুভবতার জায়গা থেকে আমি প্রত্যাশা করি প্রিয় ভাইয়েরা, আপনাদের পরিবারে যারা এখনো নিজের স্ত্রী, সন্তান, ভাই, চাচা, যারা এখনো কোরআন জানে না, কোরআন বুঝে না, কোরআনের সাথে সম্পৃক্ততা কম, মসজিদের সাথে সম্পৃক্ততা কম, আলেমদের সাথে সম্পৃক্ততা কম, দ্বীনি সার্কেলের সাথে এদের সম্পৃক্ততা কম, এই জায়গাগুলো থেকে তাদেরকে বের করে নিয়ে এসে যে কোনোভাবে যে কোনো একটি জায়গায় দ্বীনি একটি সার্কেলের মধ্যে তাদেরকে আওতাভুক্ত করে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। আপনারা স্ব জায়গা থেকে কাজ শুরু করে দেন, যাতে করে এই মসজিদটা পুরা বগুড়া শহরের নয়, বরং বাংলাদেশের এমন একটি উল্লেখযোগ্য মডেল মসজিদ হিসাবে যেন রূপান্তরিত হয়, যে এই মসজিদের 600 মুসল্লি আছে, 1000 মুসল্লি আছে, এরা সবাই কোরআন জানে, এরা নামাজ যা পড়ে তা বুঝে,
এরা কোরআনের ন্যূনতম এরা কোরআন সম্পর্কে ধারণা রাখে এবং মসজিদে হুজুর না আসলে শিশু কিশোর বয়স থেকে শুরু করে সবাই ভালোভাবে নামাজ পড়াইতে পারে। এই মসজিদ অন্যরকম একটা মসজিদ। যদি এইটা হয় তাহলে আপনারা 9 মাইলের মসজিদের মুসল্লি হিসাবে আপনারা এটা নিয়ে গর্ব করতে পারেন তো ইনশাআল্লাহ। এবং আমাদের উদ্দেশ্য তো এটাই যে আমরা প্রতিনিয়ত ভালো কাজের জন্য আমরা প্রতিযোগিতা করব, মন্দ কাজকে আমরা সমাজ থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বলেন? এই জন্য আপনাদের স্ত্রী পরিবার পরিজন যারা দিন জানে না, ইসলাম জানে না, এবং শুধুমাত্র কোরআন জানা অর্থাৎ পড়ার মাধ্যমে কিন্তু দিন জানা যায় না। অনেক মানুষ আছে ইংরেজি রিডিং পড়তে পারে কিন্তু ইংরেজিতে কি বলা হয়েছে সেটা সে বোঝে না, কিন্তু আসলে ইংরেজি ভাষাটা তাহলে সে বুঝলো? প্রথমত শুনে তার বোঝার ক্ষমতা থাকতে হবে কি বললো। 2 নাম্বার বিষয় হলো সে যখন পড়ছে কি পড়ছে সে নিজে বুঝতে পারে। 3 নাম্বার বিষয় হলো সে যখন বলছে কি বলছে সে নিজে জানে। এইটা হলো একটা ভাষার অন্তত পক্ষে ন্যূনতম একটা মর্ম থাকতে হয়, 3টা জিনিস। যেই জন্য আমরা এমন মুসলিম যে ইমাম সাহেব তারাবির মধ্যে কি পড়ে কি বলে মুসল্লিও জানে না, ইমাম সাহেবও জানে না, পিছনে যিনি থাকে তিনিও জানেন না। এই মসজিদের এই সমাজের ডেভেলপ কখনো কি সম্ভব? কি করে সম্ভব কোরআনবিহীন? আপনারা এটা পারবেন না। তো এই জন্য আমি বারবার এই জিনিসটা আপনাদের কাছে প্রত্যাশা করছি, আসেন আমরা এই মসজিদের কারুকার্য যেরকম সৌন্দর্য, যেরকম এসি লাগানো হয়েছে, ইন্টেরিয়র কাজ করা হয়েছে, একটা মসজিদ রাস্তার পাশে সুন্দর করে তৈরি করা হয়েছে, এই জায়গা থেকে এখন আমাদের নিজেদের আত্মিক রুহের কলবের এখন পরিবর্তন জরুরি। এই জন্য আমি ক্ষুদ্র এই প্রচেষ্টাটা শুরু করেছি। আপনারা ইনশাল্লাহ যুক্ত থাকবেন। প্রিয় ভাইয়েরা আমার, রমজানুল মোবারক মাস আসলে কয়েকটি বিষয় থাকে, তার মধ্যে আসার আগে এবং মাঝখানে কিছু বিষয় থাকে, যেমন লাইলাতুল কদর থাকে, শবে মেরাজ থাকে, শবে বরাত থাকে, এরপরে নিসফে শাবান বলেন, এই বিষয়গুলো থাকে, ঈদ থাকে। তো এই সিজনাল কোনো বিষয়গুলো থাকে আমাদের মাঝে। তো সেই জায়গা থেকে যদি আমরা একটু চিন্তা করে দেখি প্রিয় ভাইয়েরা, আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে বৃহৎ কোনো জিনিস আমাদের অর্জন করার জন্য আমাদেরকে সাধনার মধ্যে থাকতে হবে। আর এই সাধনাটা করবার জন্য আমাদেরকে সবসময় স্বচ্ছতা রাখা জরুরি। এই স্বচ্ছতা রাখার জন্য ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বিধান হলো জাকাত। এই জাকাতের বিষয়টা অনেক আম এবং অত্যন্ত জরুরি। আমাদের সমাজের কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের কিছু বিষয় শুনতে ভালো লাগে, কিছু বিষয়গুলো আমাদেরকে বিরত থাকতে ভালো লাগে। যেমন মনে করেন কোরআনুল কারীমের মধ্যে একই বিষয় যদি আপনি মনে করেন এই বিষয়গুলো যদি আমি আলোচনা করি তাহলে হয়তো অনেকেই নিতে পারবেন, অনেকে হয়তো নিতে পারবেন না। কারণ কোরআনের এই বিষয়গুলো শুধু আমার জন্য নয়, সবার জন্য। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম মানে কি? রমাদান না, রমজান। এতটুকু তো আপনারা আরবি বললেই বুঝে যে হুজুর এখন রমজানের সংশ্লিষ্ট কোনো বিষয় বলবে, তাই না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে আয়াত বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা এখানে সিয়ামকে তিনি ফরজ করে দিয়েছেন, ফরিযা। যদি আপনি মনে করেন এই কথাটাই যদি আমি বলি যে কোরআনুল কারীমের মধ্যে একই সূরার মধ্যে একই পারার মধ্যে কাছাকাছি আল্লাহ তাআলা আরেকটা জিনিস বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, এটা আপনারা নিতে পারবেন না। কিছুক্ষণ আগে রমজানের বিষয় বলেছি, এটা খুব সুন্দরভাবে নিতে পেরেছেন, কারণ এটা রমজান সহজ বিষয় যে আমরা এটা অভ্যস্ত, ছোটবেলা থেকে আমরা রোজা রেখেছি এবং ছোট বাচ্চারা পর্যন্ত রোজা রাখে। একই আয়াত একই বিষয়, শব্দ খালি একটা পরিবর্তন আল্লাহ বলে দিয়েছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। আর এক জায়গায় আল্লাহ তাআলা একই সূরা পাশাপাশি একই আয়াত খুব নিকটবর্তী আয়াতের মধ্যে আল্লাহ আবার বললেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য কিতালকে যুদ্ধকে ফরজ করা হয়েছে কুফফার এবং মুশরিকদের বিরুদ্ধে অবস্থার প্রেক্ষিতে। কিন্তু সমাজের মধ্যে যদি আপনি এই আলোচনা নেন তাহলে দেখবেন আপনাকে বলা হবে জঙ্গিবাদ, আপনাকে বলা হবে যে হলো আফগানিস্তানপন্থী, আপনাকে বলা হবে যে হলো যুদ্ধবাজি। কেন বলা হবে এটা? কারণ কোরআনের আপনি একটা আয়াতকে নিয়েছেন প্রিয় ভাই যে কুতিবা আলাইকুমুস সিয়াম, আবার একই সূরার মধ্যে একই পৃষ্ঠা উল্টালে দেখবেন সেখানে বলা হচ্ছে কুতিবা আলাইকুমুল কিতাল, এবং এটা বলা হচ্ছে যে যারা দ্বীন ও ইসলামকে মুসলিম সভ্যতাকে
বিনষ্ট করে দেওয়ার জন্য, পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে, ষড়যন্ত্র করে, এটাকে রুখে দেওয়ার জন্য একদল জনগোষ্ঠী মুসলিমকে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর ফরজ বিধান করেছে। প্রিয় ভাইয়েরা, আপনারা কি বিষয়টা বুঝেছেন? সিয়াম আমাদেরকে নফল না ফরজ? আমার পেছনে যারা আছেন তারা কি মনে হয় বুঝেননি? সিয়াম মানে রমজান, রমজানের রোজা রাখা কি আমাদের উপর নফল না ফরজ? শুনেছেন তাহলে? আচ্ছা, রমজানের মুবারক মাসে 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ না ওয়াজিব না সুন্নত? সারা বছর নামাজ পড়া ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব না ফরজ? তাহলে নামাজ পড়া কি, রোজা রাখা কি, হজ করা, যাকাত দেওয়া এবং কালেমা এবং রাসূলকে বিশ্বাস করা, এটার উপর যদি কি ঈমান না নিয়ে এসে এটার উপর যদি কি বিশ্বাস না করে, সেই ব্যক্তির ঈমান থাকবে? যে আমি কালেমা মানি, রাসূলকে মানি না, রাসূলকে মানি না আবার কালেমাকে মানি, ওই ব্যক্তির ঈমান থাকবে? তাহলে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সবাই ফরজ মানেন তো? মূল ভিত্তি তো এটা স্পষ্ট একটা বিধান। এই বিধানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মধ্যে, যেমন আপনি যদি পশ্চিম দিকের কেবলার নামাজকে যদি কখনো পূর্ব দিকে নামাজ পড়েন, আপনাদের নামাজ হবে? নামাজের মধ্যে কিছু বিষয় থাকে, যেমন আপনাকে এটা ফরজ, যেমন রুকু করা, সিজদা করা, আত্তাহিয়াতু পড়া, কিছু বিষয় যেগুলো ছুটে গেলে, ইমাম সাহেবের ভুল হলে, তারপরে দেখবেন সাহু সিজদা দিয়ে, এটা জরিমানা দিয়ে আবার কি করতে হয়, নামাজকে শুধরায় নিয়ে কমপ্লিট করতে হয়। তো দেখেন আমাদের সিয়াম নিয়ে, কিয়াম নিয়ে, যাকাত নিয়ে, এগুলো নিয়ে তেমন কোনো আমাদের কোনো মাথা ব্যথা নাই, বা এগুলো আমরা সহজেই মেনে নেই, যে আমরা শুনেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানগুলোর মধ্যেই রেখে দিয়েছেন, ভাগ ভাগ করে দিয়েছেন। যেমন পরিস্থিতি যদি কখনো এমন হয় যে একদম রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরিভাবে ইসলামী ইবারাত বা কোরআন এবং হাদিস অনুযায়ী শতভাগ পরিচালিত হচ্ছে, সেখানে কোনো কাফের মুশরিক মুসলিমদেরকে হত্যা করছে না, যুদ্ধ করছে না, তো সেখানে কোনো কারণ না থাকলে তো জিহাদ ওই কারণে বা কিতাল ওই জায়গায় তো ফরজ হবে না। কিন্তু ওই জায়গায় যদি কখনো একটা ইসলামী রাষ্ট্রকে যদি কেউ আঘাত করে, কোনো মুসলিমকে, কোনো অমুসলিম হয়ে, তখন ওই অমুসলিমদের উপরে এই কোরআনের আয়াতটা আপনাকে সামনে নিয়ে আসতে হবে যে কুতিবা আলাইকুমুল কিতাল। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার একটা এখানে বর্ণনা দিয়েছেন যে কুতিবা আলাইকুমুল কিতাল, যে মসজিদে যখন এই আলোচনাগুলো করা হবে, মসজিদের মুসল্লিদের মুখ কালো হয়ে যাবে, অশান্তি হয়ে যাবে, তারা শুনতে চাইবে না। এটা আমার কথা না, দেখেন আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, যে কিতালকে ফরজ করা হয়েছে, ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমরা এটা অপছন্দ করো। এটা অপছন্দ করা হয় কয়েকটা কারণে। কারণ হলো যে যারা পৃথিবীর মধ্যে যুদ্ধবাজ বা খারাপ কাজ করে, অন্যায় করে, এরা চাঁদাবাজি করে, এরা ডাকাতি করে, এরা সন্ত্রাসী করে, এরা মুসলমানদের সম্পদ কেড়ে নেয়, এরা মুসলমানদের ঈমান কেড়ে নেন, এরা মুসলমানদের মা বোনদের সম্ভ্রমকে কেড়ে নেয়, এরা মুসলিমদের উপরে এসে রাজত্ব কায়েম করে মুসলিমদের উপরে চাপিয়ে দেয়। আর যখন এই কাজগুলো করবার জন্য আমাদের মুসলিমদের মধ্য থেকে কুফফার এবং মুশরিকদের প্রতিনিধি আমাদের মধ্য থেকে তৈরি করে, তখন আমরা রুকু, সেজদা, হজ, যাকাত যা কিছুই করি না কেন, দিন শেষে আপনাদের অবস্থা, আমাদের ঈমানের অবস্থা যে পশ্চিমাদের গোলামি করতে যে আমরা এমন একটা জিকির শিখে যাই, যেই জিকিরটা ওরা আমাদেরকে মুখস্থ করায় দেয়, যে ওই আব্বুদের, প্রভুদের বিরুদ্ধে কোনো কথা বললে আপনার প্রচন্ড মন খারাপ হয়। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়া হুয়া কুরহুল লাকুম। তখন দেখবেন যে আপনার সার্থকতা, মানে ওরা অন্যায় করার জন্য আপনাকে প্রতিনিধি বানিয়ে তারা কাজ করে। তো এই জন্য প্রিয় ভাই, আমরা যারা রমজানের রোজা রাখি, যত কাজ করি, এটার একটা বড় কারণ হলো যে আমরা যত অন্যায়, অপরাধ, খারাপ কাজ দেখি না কেন, এগুলো সব কিছু থেকে বিরত থেকে খাঁটি মুসলিম হয়ে জান্নাতে যাওয়ার জন্য যেই পথ, যেই পন্থা অবলম্বন করা দরকার তাই করতে হবে। আর যদি আপনি একটু চাঁদাবাজি করবেন, একটু ডাকাতি করবেন, একটু চুরি করবেন, একটু হারাম খাবেন, একটু যাকাত দিবেন, একটু হালকা সাদাকা করবেন, আবার একটু জেনা ব্যভিচারও করবেন, আবার এলাকার যত শয়তানি হবে একটু হালকা প্রশ্রয় দিবেন, আবার মসজিদের মুসল্লিদের সাথে এসে ভালো একটু সম্পর্ক রাখবেন, ইমাম সাহেবকে 200 টাকা দিয়েও খুশি রাখবেন,
সব একটু একটু করে মনে করছে যে আপনার নিশ্চয়ই জান্নাতি হয়ে গেছে। তো এই যে একটু একটু করে আপনি জানিয়েছেন, ইসলাম বলেছে যে জান্নাত একটা পবিত্র জায়গা। সেই পবিত্র জায়গায় থাকার জন্য প্রথম শর্ত হলো ভিতরে কোনো ধরনের নিফাকি, শয়তানি, বদমাইশি, আকাম, কুকাম, পাঁচকাম, সাতকাম এগুলো কোনো কিছু রাইখা বুঝার শুনে স্বীকৃতি দেওয়ার পরেও যে ব্যক্তি মারা যায় সেই ব্যক্তি নিঃসন্দেহে একটা বিপদের মধ্যে আছে। আর যে ব্যক্তি নিঃসন্দেহে এটা বলে যে না, আমাকে এই আকাম কুকাম করা যাবে না, এই অন্যায় করা যাবে না, আমার ইসলামিয়াতকে, আমার ঈমানকে নষ্ট করার জন্য প্রভুদের, পশ্চিমাদের, দাদা বাবুদের, অমুক তমুক এইটার গোলামি করতে যায় বাপু, আমার কিয়ামতের দিন আমি আমার আমল নষ্ট করে আমি জাহান্নামে যেতে চাই না। এই জন্য আমি হাদিস বলেছিলাম একটু আগে যে আল্লাহ তাআলা এই জন্যই মানে মুমিনদের, ঈমানদের বর্ণনা করতে যে বলেছেন তিনি আর কিছুই দেখবেন না, শুধু একটা জিনিস দেখবেন, সেটা হলো কি আমল। সেটা কি দেখবেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, তিনি কারো শরীর কিছুই দেখবে না, ওয়ালা সুওয়ারিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, চেহারা সুরত দেখবে না, জিসিম দেখবে না, খালি মানুষের আমলটা দেখবে। এই আমলটা কি জিনিস ভাই? এই আমল হলো আমি চারটা যে জিনিস বলেছিলাম এইটা করবেন, কোরআনুল কারীমের সাথে সুসম্পর্ক রাখবেন। 6 নাম্বার আর একটা বিষয় হলো আমরা যে কাজটা করব বেশি বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করবেন। কি করবেন? দরুদ শরীফ পাঠ করবেন। এই কথাটা বলার একটা কারণ যে কিতালকে বিশ্বাস করবেন না কিন্তু সিয়ামকে বিশ্বাস করবেন, কিন্তু আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে মানতে হবে। তো সেরকম একটা জিনিস হলো আমাদের 5টা স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যাকাত। কি এটা ভাই? যাকাত। স্বাভাবিকভাবে আমরা রুকু সিজদাগুলো যেভাবে করি বা নামাজের জন্য আসি, এর চেয়েও জটিল একটা কাজ হলো যাকাত দেওয়া। কারণ আল্লাহ তাআলা একটা মাকসাদ বলে দিয়েছিলেন যে দুনিয়ার অর্থ, সম্পদ, টাকা পয়সা এগুলো তোমার মাকসাদ নয়। তোমার এবং তোমার পূর্ববর্তী পূর্বপুরুষদের যত সম্পদ আমি দান করেছিলাম, আজকে তারা পৃথিবীতে কেউ নাই, সবাই যার যার জায়গায় সম্পদ রাজিগুলো রেখে তারা কোথায় চলে গেছে? কবরে চলে গেছে। তোমাকেও যেতে হবে। সুতরাং তোমার স্থায়ী সম্পদ বলতে কোনো সম্পদ নাই। স্থায়ী সম্পদ বলতে কবর, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, এছাড়া স্থায়ী বলতে কোনো কথা নাই। স্থায়ী মানে কি বুঝায়? যে জিনিসের মালিকানা আর কোনোদিনই কেউ হবে না। আপনি মারা গেলেই তো আপনার সন্তানাদি, পরিবার পরিজন এরা ওয়ারিশ হয়, এটা স্থায়ী বলে নাকি? স্থায়ী বলে না তো। স্থায়ী সম্পদ মানে চূড়ান্ত গন্তব্য। যেমন মানুষ মারা যায় না, মানুষ স্থায়ী। চিন্তা করতেছেন কেমনে? আবার মারা গেলে তো কবরে রাখে। মারা যাওয়ার মানে হলো ইন্তেকাল, মানে হলো মানুষ স্থানান্তরিত হয়। কি হয়? স্থানান্তরিত হয়। আপনি যখন হসপিটালে যাবেন, আপনাকে অজ্ঞান করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে টের পাবেন না। আপনাকে প্রয়োজন হলে অপারেশন থিয়েটার থেকে নিয়ে যাওয়া হবে আইসিইউতে। এই যে স্থানান্তরিত করা হয়েছে, এটার নাম হলো ইন্তেকাল। আপনি মারা যান না তো, আপনি সবই বুঝেন, খালি চোখটা বন্ধ করার সাথেই মনে করেন যে আপনার যদি আমলনামা খারাপ থাকে, আপনার ওই সময় থেকেই কিয়ামত শুরু। আপনি চিন্তা করতেছেন কবে ইসরাফিল সিংহায় ফু দিবে, এরপরে আপনি এতদিন শান্তিতে কবরে ঘুমাইবেন। অসম্ভব। আপনি চোখটা খালি বন্ধ করার সাথে আপনার কিয়ামত ওই জায়গায় শুরু হয়ে গেছে, আপনার আমলনামা দেওয়া শুরু। এখন ওই জায়গা থেকে আপনি খালি ফেরেশতাদের বলা শুরু করে দিছেন যে তোরা আমারে কই নিয়ে এলি, আমার আর একটু সুযোগ দিয়ে আমি দুনিয়ার মধ্যে যা জাকাত যা দেই না আর একবার যা দিয়ে আসি, এবার বেশি করে দিয়ে আসবো। বাপ দাদা 14 গোষ্ঠীতে সম্পদ আছে, এবার সেগুলো শুদ্ধ মনে করেন বিক্রি করে দিয়ে আসবো। কিছুক্ষণ পরে সাপ আসছে, সাপ এসে দংশন করে, তুমি আবার কিডা আমারে কামড়াইতে আইছো? তখন বলে দেবে যে আমি তো তোমার সেই সম্পদ, কিছুক্ষণ আগে চোখ খোলা থাকতে তুমি বোঝো না, এখন চোখ বন্ধ হয়েছে, তোমার সাথে মোলাকাত করতে আসি। তারপরে কিছুক্ষণ পরে অগ্নিকণ্ড দুগ্ধ এসে তার কাছে দাঁড়িয়ে যাবে, তাকে সেক দেওয়া হবে, তার পিঠে দাগ দেওয়া হবে, আগুনের মধ্যে পুরানো হবে, তাকে বারবার আঘাতপ্রাপ্ত করা হবে। সে বলবে আমাকে কেন এগুলো করা হচ্ছে? এগুলো তো আমরা করতেছি না, এগুলো তুমি দুনিয়ার মধ্যে যা করার ছিল তা তুমি করো নাই। কারণ হলো আল্লাহ বলেছিল তোমার মাকসাদ ছিল ইবাদত, মাকসাদ করার উদ্দেশ্য হলো চূড়ান্ত গন্তব্য ছিল তুমি জান্নাত। আর তোমার এই সম্পদ তোমাকে খুব আনন্দে দিছে, আমার 4টা বাড়ি, আমার 5টা গাড়ি, আমার অমুক, আমার তমুক। এই জন্য দুনিয়াদারদের সাথে আমি যখন কথা বলি, আমি এদের অবস্থাগুলো মানে নির্ণয় করার জন্য চেষ্টা করি। 5 মিনিট কথা বললে আমার একটা উসুল হলো, একটা রিক্সাওয়ালার সাথে যদি কথা বলি, আমি চেষ্টা করি যে কোনো একভাবে ওকে আমি একটা সর্বশেষ একটা গোল দিয়ে বের হই। সেটা হলো যে ভাই নামাজটা ঠিক মতো পড়েন কিনা, না পড়লে ঠিক মতো নামাজটা পড়েন। সিগারেট দিনে 5টা খেলে 3টা খায় না, 2টা টাকা আপনি অন্তত ওকে মসজিদে দান করেন। দিনে দিনে সিগারেট খাওয়া কমায় দেন।
এই তাশকিলটা করে অন্ততপক্ষে চলে আসি। কিন্তু আমি দেখেছি যে সমস্ত মানুষেরা সুদের সাথে সম্পৃক্ততা থাকে এবং ব্যবসা বাণিজ্যকে দ্বারা মাকসাদ বানায় নিছে যে এটাই আমার জীবনের শেষ এবং শুরু, তাদেরকে দেখেছি 5 মিনিটের মধ্যে গল্প হলে ঘুরেই খালি বলবে যে হুজুর একটু দোয়া করবেন, ওই বিল্ডিং এর কাজ শুরু করছি, হুজুর আর একটু দোয়া করবেন, আমি আলহামদুলিল্লাহ আরো 4টা দোকান শুরু করলাম, হুজুর আর একটু দোয়া করবেন, আমি ওই ব্যাংকের থেকে এত টাকা লোন নিয়েছি, ওই ব্যাংকের জন্য খুব পেরেশানির মধ্যে আছে, হুজুর শেষ করা পারি নাই। সেদিন এক মুসল্লি, আগের মসজিদের মুসল্লি দোয়া চাচ্ছে, কি কি সমস্যা? হুজুর চাকরি করছিলাম সরকারি, 2 কোটি টাকা পাইছিলাম, সব ব্যাংকের মধ্যে রাখছি, মাস গেলে প্রায় 75-76 হাজার টাকা প্রফিট পাচ্ছি। আমরা প্রফিট বলেন না, সুদ বলেন, বুঝতে পারছেন? দোয়া করেন হুজুর খুব তাড়াতাড়ি যেন বের হয়ে আসতে পারি। তার মানে হলো যে তাকে কিন্তু মনে মনে খুশি করে, চাকরি গেছে কি হয়েছে, মাস গেলে আমার 70-75 হাজার টাকা আসে। বেঙ্গালারা তাকে বুঝাইছে মুনাফা। কি বুঝাইছে ভাই? মুনাফা। কি যে সারাদিন হবে রে ভাই, বুঝতেছেন? মুনাফা, প্রফিট এগুলা দিয়ে আসতেছে। এর মানে হলো ভাইরা আমার, এই সম্পদরা যে আপনার জন্য খুব বেশি আনন্দদায়ক দুনিয়াতে থাকলেও কিয়ামতের দিন এই ব্যবস্থাপনা থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যাকাত। এই যাকাতের মানে হলো আপনাকে এমন ভাবে পরিশুদ্ধ করে পবিত্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের উপযোগিতা করতে চান বলেই এই যাকাতের বিধান আপনাকে দিয়েছে। এই জন্য যাকাতের অর্থ হলো পরিশুদ্ধ করা। কি করা? পরিশুদ্ধ করা। আর এই পরিশুদ্ধ মানে হলো আপনার যত নফল আমল আছে, খারাপ কাজ আছে, মন্দ কাজ আছে, এগুলো সব কিছু থেকে যখন আপনি চেষ্টা করছেন আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য একটা পাথেয় হিসাবে তৈরি করে দিয়েছে যে এই যাকাত। এই জন্য প্রিয় ভাইরা, আগামী সপ্তাহে আমাদের ইনশাআল্লাহ আলোচনা হবে যে যাকাতের কয়টি খাত। এগুলো খাত আমরা জানি, কিন্তু বাংলাদেশ ব্যবস্থাপনায় যে জটিলতাগুলো আছে, ইসলামী অর্থনীতি, এটা নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে। পুঁজিবাদ, সমাজতন্ত্র, বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা, বৈশ্বিকভাবে কিভাবে এই অর্থ ব্যবস্থাগুলোকে নিয়ন্ত্রণ করা হয়, যাকাতগুলো আমরা যেভাবে আদায় করি আদৌ আমাদের যাকাতগুলো আদায় হয় কিনা, যাকাত কোন পলিসিতে আমরা আদায় করলে আমাদের সমাজগুলো ডেভেলপ করা সম্ভব হবে, এবং কত টাকা হলে কিভাবে আমরা যাকাতগুলো দিলে সুন্দরভাবে আমাদের এই সমাজকে আমরা নতুন করে সাজাতে পারবো, আদ্যপ্রান্ত বিষয়গুলো নিয়ে আগামী সপ্তাহের যাকাত সেমিনারমূলক একটি আলোচনা হবে। আগামী সপ্তাহে আপনারা ইনশাআল্লাহ আসবেন। চিন্তা করতেছেন আমি গরিব মানুষ, আমার তো যাকাত দেওয়া লাগবে না। অনেক গরিব মানুষ আছেন যাদের উপর যাকাত ফরজ, আপনারা জানেন না, অথবা জানলেও কোনো একভাবে আমার কাছে মাসালা নিয়ে বাঁচার জন্য চেষ্টা করবেন। বাঁচার কোনো উপায় নাই, আমার থেকে বাইচা কি করবেন? এই যাকাত তো হলো মানুষের হক, আর এই যাকাত দিতে হবে আল্লাহর জন্য। কার জন্য? এই জন্য যারা চিন্তা করতেছেন যে হুজুরের সামনের সপ্তাহে খুতবা শুনলে যদি যাকাত দেওয়া লাগে মসজিদ চেঞ্জ করবেন, তাহলে 2 তালাত নামাজ পড়েন। কথা বুঝতে পারছেন নি? আমি সহজ করে বিষয়গুলো বুঝাই দিব। যাকাত দেওয়া লাগবে আমাদেরকে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই সমাজ এবং পরিবার পরিজনকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ হিসাবে যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে এই সমাজকে ডেভেলপ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ইলাল লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।